নমস্কার। আজকে আমি এসেছি কিন্তু পাটুলি মোড়ের কাছে। দেখতেই পাচ্ছেন একদম পাটুলির মেন মোড়ের কাছে আমি রয়েছি। এই মোড় থেকে কিন্তু এদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন, এটা গেছে হচ্ছে ফায়ার ব্রিগেডের দিকে, এদিকে হাইল্যান্ড পার্ক, উল্টো দিকে যে থানা রয়েছে পাটুলি থানা, এবং এইদিকে গেছে ক্ষুদিরাম মেট্রো। ক্ষুদিরাম মেট্রো কিন্তু এখান থেকে ডিস্টেন্স রয়েছে মাত্র 300 মিটার, এবং এইখান থেকে যে আপনাদের নিউ গড়িয়া মেট্রো এই রোড থেকে কিন্তু চলে গেছে। নিউ গড়িয়া মেট্রো কিন্তু ডিস্টেন্স পেয়ে যাবেন এখান থেকে মোটামুটি ধরে রাখুন 900 মিটার, মানে দুটো মেট্রো পাচ্ছেন 1 কিলোমিটারের মধ্যে। কিন্তু আপনারা দুটো মেট্রো কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। বাইপাস একদমও কাছাকাছির মধ্যে, পাটুলি থানার একদমও পাশে কিন্তু একটা 2 BHK ফ্ল্যাট আমরা দেখব, এবং স্কোয়ার ফিটও কিন্তু অনেক বড় রয়েছে, মোটামুটি 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট রয়েছে, রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে। আমরা আজকে দেখব এই যে রোডটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে গেছে ফায়ার ব্রিগেড যে গেছে বা নিউ গড়িয়া মেট্রোর দিকে কিন্তু এই রোডটা কিন্তু সোজা চলে গেছে। এই যে রোডটা রয়েছে ঠিক তার অপোজিটের রোডই যাচ্ছে পাটুলি থানার দিকে, মানে এই অপোজিটেই যাচ্ছে পাটুলি থানার দিকে। এই থানা থেকে একদমও 50 মিটারের মধ্যেই কিন্তু এই ফ্ল্যাটটা। এই সামনে দেখতে পাচ্ছেন কত চওড়া রোড রয়েছে, দেখতে পাচ্ছেন মোটামুটি 30 ফুটের রোড রয়েছে। ঠিক তার পাশে কিন্তু এই G+3 বিল্ডিং কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে। আমরা সেকেন্ড ফ্লোরে কিন্তু এই ফ্ল্যাটটা আজকে দেখব, মানে বুঝতেই পাচ্ছেন হেভি লোকেশান, কিন্তু লোকেশানটা পুরো পাটুলির একদমও কাছে। পাটুলির যে ঝিলপার সাজানো গোছানো জায়গা রয়েছে তার একদমও কাছে কিন্তু এই ফ্ল্যাটটা রয়েছে। চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাই। প্রথমে পার্কিংটা একবার দেখে নিই। এই হচ্ছে পার্কিং এরিয়া, ইন্ডিভিজুয়াল পার্কিং কিন্তু এই ফ্ল্যাটের ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন। ডিরেক্ট এই গেট থেকে আপনারা ঢুকে সামনেই পার্কিং একদম, মানে ইন্ডিভিজুয়াল পার্কিং। ওপরে গিয়ে চলুন এবারে লেয়ারটা আমরা দেখে নিই। আমরা ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। প্রথমে আমাদের বলে দিই একটু আজকে না বাইরেটা খুব অন্ধকার আছে, আমি 5:30টার সময় এসেছি বলে একটু অন্ধকার আপনাদের হয়তো দেখাবে, চেষ্টা করবো যতটা ভালো দেখানোর। এটা কিন্তু 870 স্কোয়ার ফিটের কিন্তু 2 BHK ফ্ল্যাট, পাটুলির একদম কাছাকাছি লোকেশনে আছে, যার জন্য আমি তাড়াহুড়ো করে ভিডিওটা করলাম। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কিন্তু মার্বেল দিয়ে ফিনিশিং করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সামনে রয়েছে এই হচ্ছে দরজা। আমরা কিন্তু সাউথের দিকে মুখ করে ফ্ল্যাটের দিকে ঢুকছি। এই সামনে দেখতে পাচ্ছেন কোলাপসেবল গেট কিন্তু পুরোপুরি রেডি করা রয়েছে। একটু এগিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দরজাটা কিন্তু পুরো কাঠের তৈরি দরজা রয়েছে। নর্মাল যে ফ্ল্যাশ ডোর এখন ফ্ল্যাটে থাকে সেটা কিন্তু নেই, পুরোপুরি কাঠের একদম ডোর রেডি কিন্তু করা রয়েছে। এবার ঢুকেই আমরা দেখতে পাচ্ছি নিচে যে ফ্লোরিংটা এটা কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি মার্বেল ফ্লোরিং কিন্তু এখানে করা রয়েছে। আর এই কর্নার থেকে এখান দিয়ে আমরা ঢুকেছিলাম, দেখিয়ে দিচ্ছি। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু রয়েছে 22 ফুটের, আর এই কর্নার থেকে এই কর্নার রয়েছে 10 ফুট। তো 22 ফুট বাই 10 ফুটের কিন্তু একটা বড় সড়ো লিভিং কাম ডাইনিং কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, মানে বুঝতেই পারছেন অনেকটা বড় সড়ো। এদিকটা কিন্তু ইস্ট রয়েছে, লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে এরিয়াটা কিন্তু ব্যালকানি রয়েছে, আর ব্যালকানির সামনেটাই কিন্তু বড় রাস্তা রয়েছে। আপনাদের আমি দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ব্যালকানির সামনে কিন্তু চওড়া রাস্তা কিন্তু আপনারা সামনেটাতে পেয়ে যাচ্ছেন। আর এই রয়েছে কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়াটা। তো এখান থেকে এন্ট্রি করেছিলাম, ঠিক তার পাশে এখানটাতে কিন্তু একটা ওয়াশিং মেশিনের জায়গা করা। এখানে ফার্স্ট বেডরুম, এর সঙ্গে কিন্তু রয়েছে অ্যাটাচ টয়লেট। এদিকে রয়েছে সেকেন্ড বেডরুম, এদিকে রয়েছে কমন টয়লেট, বেসিন, এবং এদিকে কিন্তু রয়েছে কিচেন এরিয়া। তো প্রথমে কিচেন এরিয়াটা আমরা দেখব। এই যে কিচেন এরিয়াটা রয়েছে, যে সাইজ রয়েছে মোটামুটি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু একটু লাইটটা কম আছে, বুঝতেই পাচ্ছেন। এখানে লাইটটা নেই বলে এখানে কম লাইটটা দেখাচ্ছে, তো অন্যান্য ঘরের লাইটটা ভালোই পাবেন। প্রথমে কিচেনটা যে দেখিয়ে দিই আপনাকে, এই কিচেনটা রয়েছে কিন্তু মোটামুটি 14 ফুট বাই 12 ফুটের রয়েছে। 12 ফুট বাই 6 ফুটের কিচেন রয়েছে। নিচে দেখছেন স্ল্যাব সেলফ করা রয়েছে, এল শেপের কিন্তু পুরোপুরি স্ল্যাব এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা, একটু অন্ধকার, এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এদিকে সাউথের দিকে জানলা রয়েছে, ওপরে দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু সেলফ কিন্তু পুরোপুরি রেডি করা রয়েছে। ওপর পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম মাথা পর্যন্ত কিন্তু টাইলস দিয়ে পুরোপুরি রেডি করা, দেখতেই পাচ্ছেন টাইলস দিয়ে কিন্তু পুরোপুরি কিচেনটা রেডি করা আছে। তো এই হচ্ছে কিচেন এরিয়া, ইলেকট্রিক্যাল পয়েন্ট রয়েছে, বেসিন রয়েছে, সব কিছু রেডি করা। অনেক বড় সড়ো কিচেন এরিয়া, সামনে আসলে আপনারা দেখতে পাবেন বিশাল বড় কিন্তু একটা কিচেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। পাশে আপনাদের বেসিন আমি দেখেছিলাম, বেসিনের উপরে কিন্তু টাইলস দিয়ে রেডি করা। ঠিক তার পাশে এটা রয়েছে কমন টয়লেট। কমন টয়লেটটা কিন্তু মানে আপনার বাংলা স্টাইলে করা রয়েছে। 12 ফুট বাই 4 ফুটের টয়লেট রয়েছে। ভেতরে এখানে দেখতে পাচ্ছেন একটা আপনাদের বেসিন এরিয়া রয়েছে। এখানে গিজারের যে হট কোল্ড ওয়াটারের সব মিক্সচার বসবে, দেখতে পাচ্ছেন ফিটিংসগুলো লাগানো হবে। ওপরে সাবান দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বাংলা কোমরটা কিন্তু বসানো রয়েছে। আর এদিকে কিন্তু জানলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু এটাও কিন্তু পুরোপুরি ওপর পর্যন্ত টাইলস দিয়ে ফিনিশিং করা, দেখতে পাচ্ছেন পুরো টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং করা রয়েছে কমন টয়লেটটা।
এবারে আমরা ঠিক তার পাশে বেডরুমের দিকে চলে যাব। এই হচ্ছে বেডরুম। এই বেডরুমে কিন্তু সাউথ ইস্ট পেয়ে যাচ্ছেন, এদিকটা কিন্তু ইস্ট রয়েছে রাস্তার দিকে, আর এটা রয়েছে সাউথ। এই যে বেডরুমটা, এই কর্নার থেকে এই কর্নার 13.5 ফুট, এই কর্নার থেকে এই কর্নার রয়েছে 10.5 ফুট। তো 10.5 ফুট প্রায় 13.5 ফুটের কিন্তু এই বেডরুমটা কিন্তু পুরোপুরি আপনারা পেয়ে যাচ্ছেন। বুঝতেই পারছেন যথেষ্ট বড় সাইজের কিন্তু বেডরুম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক তার অপোজিটে এখানে আপনারা দেখেছিলাম, এই দেখতেই পাচ্ছেন এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টটা রয়েছে। ঠিক তার পাশে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা মোটামুটি ধরে রাখুন 12 ফুট বাই 11.5 ফুট, মোটামুটি চওড়াই স্কোয়ার শেপে রয়েছে। এদিকটা কিন্তু ইস্ট রয়েছে আর এটা রয়েছে নর্থ। তো এই দিকটা ওপেন পাচ্ছেন, আর পুরো ফ্ল্যাটে কিন্তু আপনারা চারদিকটাই ওপেন পাচ্ছেন, যেহেতু ফ্লোরে একটা ফ্ল্যাট, তো চারদিকটাই কিন্তু আপনারা ওপেন পেয়ে যাচ্ছেন। আর প্রত্যেকটা রুমে কিন্তু এসি পয়েন্ট করা রয়েছে, পুরোপুরি কালার করা রয়েছে। দুটো রুমে এরকম লফট এরিয়া রেডি করা রয়েছে, ওয়াশরুমের উপরেও কিন্তু এই লফট এরিয়া কিন্তু আপনারা রেডি করা পেয়ে যাচ্ছেন। আর আপনাদের এটা আমি বলে দিই যে এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজা, সব কটা দরজা কিন্তু সুন্দর দরজা রয়েছে, মানে যে নর্মাল ফ্ল্যাশ ডোর কিন্তু নেই, এখানে কাঠের দরজা কিন্তু লাগানো রয়েছে। এই হচ্ছে আপনাদের অ্যাটাচ টয়লেট। এটা কিন্তু উপর পর্যন্ত টাইলস দিয়ে রেডি করা। এখানে কিন্তু কোমোটের ব্যবস্থা করা রয়েছে। এখানে হচ্ছে আপনার হট কোল্ড ওয়াটার যে মিক্সার বসবে, এদিকে কিন্তু গিজারের পয়েন্ট রয়েছে, এখানে বেসিন রয়েছে, আর এই হচ্ছে কোমোট এরিয়া। তো এই হলো পুরোপুরি আপনাদের অ্যাটাচ টয়লেট। তো পুরোপুরি আপনারা লেআউটটা দেখে নিলে খুব সুন্দর একটা কিন্তু ফ্ল্যাট লোকেশন আপনাদের বলেছি, পার্বতী থানার একদমও কাছাকাছি। তো খুব সুন্দর লোকেশানে সুন্দর একটা ফ্ল্যাট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যথেষ্ট বড় সাইজের সুন্দর কার্পেট এরিয়া কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। রেজিস্ট্রেশনের নাম্বার রয়েছে, আপনাদের যে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে। যারা ফিজিক্যাল ভিজিট করতে চান অবশ্যই কল করুন, আমি আপনাদের ফিজিক্যাল কিন্তু ফ্ল্যাটটা করিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো থাকে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখতেই পারেন আপনারা আমি কিন্তু ভালো ভালো লোকেশনের মধ্যে কম দামের ফ্ল্যাট প্রায় আনতে থাকি। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তখন জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।